যত রকম পুডিং রয়েছে তার মধ্যে সবচেয়ে মজার হচ্ছে ডাবের পুডিং। আর এটা বানানো সবচাইতে সহজ। ডাবের পুডিং বানাতে বেশি কিছুর প্রয়োজন হয় না, অল্প কিছু উপকরণ দিয়েই এই পুডিং সহজেই বানিয়ে নেওয়া যায়। আমি আজ বানাবো ডাব আর দুধ দিয়ে কলিজা ঠান্ডা করা অসম্ভব মজাদার, দেখতে চমৎকার একটি পুডিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঝুমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। মজার এই পুডিংটি বানাতে যেই উপকরণ লাগবে তা এখন আমরা জেনে নিব। আমাদের যা যা লাগবে, প্রথমে লাগবে একটি ডাব, আধা কেজি দুধ, স্বাদমতো চিনি, আগার আগার পাউডার, কালারটা সুন্দর দেখানোর জন্য সামান্য ফুড কালার। এখানে আপনারা যে কোনো কালারটা ইউজ করতে পারেন। আমার কাছে সবুজ কালারটা ভালো লেগেছে, এজন্য আমি সবুজ কালারটাই দিয়েছি। চলুন দর্শক, এখন আমরা পুডিংটি তৈরি করতে চলে যাই। প্রথমে আমরা ডাবের পানিটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তারপর এরকম একটা কাপ দিয়ে আমরা পানিটা মেপে নিব। আমি এখানে 3 কাপ পরিমাণ ডাবের পানি নিয়েছি। আমার একটা ডাবের মধ্যে 3 কাপ পরিমাণ পানি হয়েছিল। পুডিং বানানোর সময় আপনারাও এভাবে পানির পরিমাণটা মেপে নেবেন। 3 কাপ পরিমাণ পানির জন্য আমি এখানে 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। 3 চামচ পরিমাণ চিনিতে আমার পুডিংটা পারফেক্টভাবে মিষ্টি হয়ে যাবে। আপনারা কেউ যদি মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিবেন চিনিটা। এই হচ্ছে আমার আগার আগার পাউডার। এই পাউডারটা আপনারা যে কোনো সুপার শপ অথবা এলাকার মুদি দোকানে পেয়ে যাবেন। আর পাউডারটা কেনার সময় অবশ্যই দেখে নেবেন যেন হাইকো কোম্পানির হয়। অন্য কোম্পানির পাউডার হলে সহজে পুডিংটা জমতে চায় না। আমি 3 কাপ পরিমাণ পানির জন্য 2 চামচ পাউডার নিয়ে নিয়েছি। পাউডারটা দিয়ে দেওয়ার পর একটা স্ট্রেনারের সাহায্যে এভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এই হচ্ছে আমার ফুড কালার। এখন আমি ফুড কালারটা সামান্য পরিমাণে দিয়ে দিব। একটু নাড়া দিয়ে দেখব কালারটা সুন্দর এসেছে কিনা। যদি সুন্দর না আসে তাহলে সামান্য পরিমাণে আরেকটু কালার দিয়ে দিব। এবার মিশ্রণটি চুলায় বসিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম করে মিশ্রণটি নাড়তে থাকব। যখন পানিটা ফুটে আসবে তখন চুলার জালটা বন্ধ করে দিব। এখন আমি মিশ্রণটি একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে পুডিংটার মধ্যে একটা ফিনিশিং ভাব থাকে আর দেখতেও খুব ভালো লাগে। দর্শক, আমার চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। এবার বাটিটা ফ্যানের নিচে রেখে দেব পুডিংটা সেট হওয়া পর্যন্ত। দেখুন কতটা সুন্দর পুডিংটা সেট হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে পুডিংটাকে তুলে ছুরি দিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিব। কিউবগুলো করার সময় একটু সময় নিয়ে আস্তে আস্তে কিউবগুলো কেটে নেবেন। তাড়াহুড়া করলে কিউবগুলো বড় বড় হয়ে যায়, দেখতেও সুন্দর আসে না। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম আরও রেসিপি দেখার জন্য। কিউবগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে, নয়তো দুধের মধ্যে যখন আমরা পুডিংটা সেট করব তখন কাটার সময় কিউবগুলো খুলে খুলে যাবে, দেখতে মোটেই ভালো লাগবে না। দেখুন আমার ছোট ছোট কিউবগুলো কত সুন্দর হয়েছে। বেশি নরমও হয়ে যায়নি, আবার শক্তও হয়ে যায়নি। সবসময় মনে রাখবেন 3 কাপ পরিমাণ পানির জন্য 2 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিতে হবে। আর চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে 3 কাপ পরিমাণ পানির জন্য 3 চামচ চিনি দিলে একেবারে পারফেক্ট একটা মিষ্টি হবে। এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেপে। আমি আগে থেকে আধা লিটার দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। সেই দুধটাকে আমি কাপ দিয়ে মেপে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আধা লিটার দুধে আমার হয়েছে 2 কাপ আর সামান্য পরিমাণ। এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। 2 চামচ পরিমাণ চিনি দিলে মিষ্টির পরিমাণটা একেবারে পারফেক্ট হবে, বেশিও হবে না আবার কমও হবে না। আর আগার আগারটা দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ। তাহলে আমার পুডিংটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে যাবে। দুধটা ফুটে উঠলে চুলাটা বন্ধ করে দিব। তারপর ডাব দিয়ে যে কিউবগুলো বানিয়েছিলাম সেই কিউবগুলো একটা বাটির মধ্যে সাজিয়ে নিব। এখন বাটির মধ্যে সাজিয়ে নিয়ে আমার জাল করা দুধটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিব। এখন আমাদের আর কোনো কাজ নেই, বাটিটা ফ্যানের নিচে রেখে পুডিংটা সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমাদের পুডিংটা কত সুন্দর সেট হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে।
এখন আমরা একটা প্লেটের মধ্যে পুডিংটাকে ঢেলে নিব আর ছুরি দিয়ে নিজেদের পছন্দ মতো ছোট ছোট সাইজ করে কেটে নিব। আমার পুডিংটা খুবই সুন্দর হয়েছে, বেশি শক্তও হয়ে যায়নি, আবার তুলতুলে নরমও হয়ে যায়নি। পারফেক্ট একটা পুডিং হয়েছে। আপনারা যদি এই পরিমাণে সব কিছু দিয়ে পুডিংটা বানিয়ে থাকেন তাহলে পারফেক্ট একটা পুডিং বানাতে পারবেন। আমি যেই কাপটা দেখিয়ে দিয়েছি কম বেশি সবার বাসাতেই এই কাপটা আছে। এভাবে কাপ দিয়ে মেপে যদি আপনারা পুডিংটা বানান আর উপকরণগুলো যদি আমার মতো সঠিক পরিমাণে দিয়ে থাকেন তাহলে আপনাদের পুডিং বানাতে কোনো রকম ভুলই হবে না, কোনো রকম ঝামেলাতেও আর পড়তে হবে না। খুব সহজেই অল্প সময়ে আপনারা পুডিংটা বানিয়ে নিতে পারবেন। বাসায় হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে ঝটপট এভাবে পুডিংটা তৈরি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন।